রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অষ্টম গৃহসজ্জা প্রদর্শনী শেষ দিন আজ। সেখানে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহিদ, গৃহসজ্জা প্রদর্শনী শেষ দিন আজ একটি আন্তর্জাতিক প্রদর্শনী হচ্ছে, কি কি ধরনের নতুন পণ্য এখানে পাওয়া যাচ্ছে, গ্রাহকদের আগ্রহ কতটা আমাদেরকে জানান। দেখুন, এটা অষ্টমবারের মতো আয়োজন। আজকে কিন্তু শেষ দিন, বৃহস্পতি শুক্র শনি, কিছুক্ষণ পরে অর্থাৎ 7:30টার দিকে এটা শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে বলা যায় যে গ্রাহকদের আসলে ব্যাপক আগ্রহ জমেছে। আমি যদি সরাসরি মেলা চিত্রটি দেখাই, দুটি বিষয়, একটি হচ্ছে বিল্ডিং তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেগুলো এখানে প্রদর্শন হচ্ছে। এর পাশাপাশি যে উড মেলা, উড ফেয়ার যেটাকে বলে, অর্থাৎ পুরো গৃহতে আপনি কিভাবে কাঠের জিনিস ব্যবহার করবে সেই বিষয়গুলো এখানে প্রদর্শনী হচ্ছে। এখানে যারা উদ্যোক্তা, যারা অংশ নিয়েছে, তারা যেটা বলছে যে আসলে বর্তমানে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে মানুষের রুচিবোধ পরিবর্তনের কারণে যে গৃহসজ্জার বিষয়ে নতুনত্ব আনছে, এই নতুনত্বটাকে মানুষের কাছে পরিচিত করার জন্য, যাতে অল্প খরচে কিভাবে এই গৃহসজ্জা করা যায় বা টেকসই বিষয়টা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টাও কিন্তু এখানে এনে নেওয়া হচ্ছে। যেগুলো আসলে আমরা বহির্বিশ্বে যে প্রযুক্তিগুলো দেখে থাকি, সেই প্রযুক্তির কিন্তু আসলে এখানে দেখাচ্ছে স্থানীয় মানুষকে, যাতে তাদের মধ্যে আগ্রহ জন্মায়। পাশাপাশি নতুন উদ্যোক্তা যারা এই শিল্পে আসতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আসলে কি পরামর্শ বা প্রদান করা সহ তারা কিভাবে এই শিল্পটাকে আরো এগিয়ে নিতে পারবে সেই বিষয়টা কিন্তু এখানে বিবেচনা পাচ্ছে। এর পাশাপাশি যদি অন্যান্য যে কনস্ট্রাকশনের কাজগুলো, অর্থাৎ একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে কি কি ধরনের মেশিনারিজ বা প্রয়োজন, যেগুলো সেফটি, সিকিউরিটি সবকিছু মিলিয়ে যাতে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যাতে আরো আধুনিক বা মজবুত করা যায়, সেই প্রদর্শনী কিন্তু এখানে হচ্ছে। দুটি বিষয়, এখানে যারা আয়োজক বা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা হয়েছিল, তারা যেটা বলছে যে আসলে অল্প খরচে টেকসই কিভাবে আসলে মানুষের মধ্যে এই নতুনত্বটাকে আনা যায় সেই বিষয়টাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এখানে যারা মেলা দর্শনার্থী আসছে, যারা ঘুরতে আসছে, তাদের কয়েকজনের সাথে কথা, তারা যেটা বলছে যে আসলে গৃহসজ্জার জন্য নতুন নতুন যে প্রযুক্তি, নতুন সাজসজ্জা, সেই বিষয়টা তারা এতদিন তাদের কাছে অধরা ছিল, জানা ছিল না। এই মেলা থেকে তারা অনেক বেশি জানতে পারছেন এবং এই খাতে যারা অনেক তরুণ উদ্যোক্তা আসতে চাচ্ছে তারা আসলে একটা ধারণা পাচ্ছে যে আসলে ব্যবসার নতুন একটা ক্ষেত্র পরিসর হচ্ছে। কারণ সরকার থেকে, রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে বারবার যেটা আমরা শুনি বা বলা হয়, আসলে পণ্যের বৈচিত্র্যকরণ রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে, পাশাপাশি স্থানীয় শিল্পের প্রসার, সুতরাং দুইটাই কিন্তু এখানে একটা মেলবন্ধন বলা যায়। অর্থাৎ রপ্তানি আয়ের ক্ষেত্রে যেটা সুবিধা দিবে, পাশাপাশি স্থানীয় যে কাঁচামাল সেইটাও যাতে কিভাবে আরো ভালোভাবে ব্যবহার করা যায়, দুটোর মিলে কিন্তু এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু শেষ দিনে, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, শনিবার, মানুষের উপস্থিতি ভালো এবং যেহেতু রাজধানী পূর্বাঞ্চল 300 ফিটে এটা এই মেলাটা হচ্ছে, পাশাপাশি কিছু দূর পরেই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে শেষ মুহূর্তে, অর্থাৎ ক্রেতারা কিন্তু একসাথে দুটি মেলা দেখার সুযোগ পাচ্ছে। প্রথমে এটা, এরপর বাণিজ্য। যদি এক কথা আপনাকে বলা হয়, শেষ মুহূর্তে অর্থাৎ শেষ দিনে এই গৃহসজ্জা প্রদর্শনীটা জমজমাটভাবে জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু একটা আগ্রহ জন্মেছে। মূলত এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ। গৃহসজ্জা প্রদর্শনী শেষ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।